আমাদের কি করণীয়? আমরা কি ভোট দিতে পারবো? যেহেতু ভিন্ন কোনো পদ্ধতি নেই, বর্তমান সময়ে আমাদের কাজ হবে, যদি প্রথম কথা ভোট না দিলে এটার ভালো এফেক্ট পড়বে। ইফেক্ট বুঝেন? ভোট না দিলে, না সূচক ভোট যদি থাকতো তাহলে আমরা না দিতাম, কারণ এই ভোটে আমরা মানি না, কাউকে এরও মানি না, বাঁচে গেলাম। ভালো ইফেক্ট পড়বে যদি হইতো, এরকম হইতো, তাহলে ভোট না দেওয়ার কথা আমরা বলতাম, যে আমরা সবাই মিলে এরা যাবোই না, দেখি ওটা কেমন রাষ্ট্র নির্বাচন করে। হ্যাঁ, কিন্তু সমস্যা হচ্ছে এটা, ভোট কিন্তু হয়েই যাবে, আপনি চান আর না চান। ভালো মানুষরা আসছে না, খারাপ মানুষরাই আসতেছে, সত্য কথা এটা। এরা কেউ ভালো আমরা বিশ্বাস করতে পারি না, কারণ একই মুদ্রার এপিট ওপিট দলগুলি বেশিরভাগই। এখন আপনার কাছে এখন চলে আসে শরীয়তের বিধান অনুসারে, আপনি এখন এমন এক জায়গায় পড়ছেন, এখন আপনার জায়গা হবে যেটা, এটাকে বলা হয় মাসালেহ মুরসালা। কি বলা হয়? মাসালেহ মুরসালা। এটা হচ্ছে আপনি দেখবেন যে আমার জন্য দুইটাই খারাপ, কোনোটাই ভালো না, আমি চুপ থাকলেও খারাপ, কিছুই করতে পারছি না, কিছুই করা যাবে না, ওরকম অবস্থা হয়েছে আমাদের এখন। এমন অবস্থা আমি দেখব যাকে ভোট দিলে আমার ইসলামের ক্ষতি কম হবে, অথবা আমি কথা বলতে পারবো, আমার সুযোগ পাবো, এরকম লোককে ভোট দিতে পারবো। কিন্তু তার পক্ষে ভোটের এজেন্টগিরি করা বা তার পক্ষে ভোটের জন্য মারামারি হানাহানি করা, এটা জায়েজ হবে না। বুঝতে পারছেন? এইটাই হচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের মত, এবং এটাই আমি শেখ ওসাইমিনের এবং শেখ ইবনে বাজের ফতোয়া থেকে এগুলি ইস্তেখরাজ করে বলতেছি।